ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন, জোছনায় ভরে থাক সারাটি জীবন। আসসালামু আলাইকুম। তো আজকের একটা দিন, বিশেষ একটা দিন। তো বিশেষ একটা দিন কি লেগে গেলাম আটি বাজারে, আর কি কি কিনলাম কি না কিনলাম এটা আপনার লগে শেয়ার করতেছি। তো আজকে হইলো আমার সেই প্রাপ্তির দিন, সেই একটা আমার নতুন পরিচয়ের দিন, যেদিন আমি নতুন পরিচয়ে পরিচিত হয়েছিলাম। তো নতুন পরিচয়ে মানে কিশোর ছিলাম, কিশোর থেকে মানে পরিণত বয়সে যখন আইছি তখন আমার ছেলে, মানে আমার প্রথম সন্তান, প্রথম যে সন্তান যখন দুনিয়াতে আসে তখন আমার নতুন আরেকটা পরিচয়। তো সেই ছেলের আজকে জন্মদিন। তো হুটহাট করেই বাজারে গেছি, কারণ প্ল্যান প্রোগ্রাম তেমন ছিল না। তো চাইছি যে ছেলের একটু সারপ্রাইজ দিতে, আর এমন সারপ্রাইজ কোনো সময় আমি দেই নাই, মানে কোনো সময় দেওয়া হয় নাই। তো যাই হোক, ওর সামনে পরীক্ষা, এর লেগে কিছু বেশি কিছু আর করি নাই, যে জাস্ট একটু নিয়ে ফান, একটু মজা টজা করুম। তো বিকেলবেলা গিয়ে আবার বাইকনারে নিয়ে কিছু কিনছি, আবার ওর বাবারে নিয়ে কিছু কিনছি, কেনাকাটা করছি। কেনাকাটা কইরা পরে চিন্তা করলাম যে ফুল ছাড়া না কেমন যেন একটু নিয়ে অসম্পূর্ণ লাগে সব কিছু। তো না, আবার চিন্তা করতেছি ছেলেরে ফুল দিমু, মানে কেমন যেন একটা আনিজি আনিজি লাগতেছিল, মানে ছেলে মানুষ ফুল নেয়। তো যাই হোক, তারপরও শুভেচ্ছা বললা কথা, তো শুভেচ্ছা দিমু যখন সব কিছুই দেই। তো ফুলের দোকানে আবার গিয়ে দিই যে না, ফুলগুলা খুব একবারে তাজা ছিল, আর আমগো তো অপেক্ষার শেষ হইতাছে না, কারণ বিকালতে ওরে কিছুই জানাই নাই, আমরা কই গেছি না গেছি ও কিছুই জানে না, খালি জানে যে আমি আমার একটা দরকার আমি বাজারে গেছি, আর কিছুই কই নাই। কিন্তু আমগো 11টার পর তো তার সময় ফুরাইতেছে না, আমগো সবাই যাক না, খালি ও একা ঘুমায় রইছে। তো আমি ওর ফেসবুক লাইনেও দেখছি, মানে অনলাইনেও নাই, ও ঘুমায় গেছে। তা আমরা মোম টোম জ্বালায় মানে লাইট দিতে চাই নাই, যে খচর খচর করতেছি আবার না ও জায়গা জায়গা। তো এক একজন এক এক ঘরে এক এক পজিশন নিয়ে দাঁড়ায় রয়েছি, যে ও কোন সময় উঠবো আর কোন সময় করুন। তো আমি জানি যে ও ঘুমায় নাই, কিন্তু তারপরও মানে প্রস্তুতি নিতেছিল ঘুমানোর। তো যাই হোক, ওলারে সারপ্রাইজ দিলাম, এত ভাল লাগলো। আর ছেলে আসলে এটা কল্পনা করে নাই, বারবার ওর মুখ কানা দেখে আমার মনে হইতেছিল কি ও ওখানে হয়তো কান্না করে দিব, যে আসলে কান্নাটা আমি চাইছিলাম। যদি ও কাঁদতো তাইলে মনে হইতো কি যে আমি প্রথম যেদিন ওর কান্না শুনছিলাম, যেদিন ওর প্রথম জন্ম হয়, প্রথম কান্নাটা যেদিন শুনছিলাম, সেদিন মনে হয়েছিল যে আমার মা হওয়া সার্থক। তো এই জিনিসটা করতে চাই নাই, কিন্তু কইলাম না যে একটুখানি বাচ্চাকে আনন্দ ফুর্তির লেগে একটুখানি করা। তো যাই হোক, রাত তখন খুব গভীর, সবাই ঘুমে ঘুমে ঘুম ঘুম চোখে আর কি এই উইশ করতে আইছি। তো যাই হোক, এদিক দিয়ে আবার কেউ গিফট আনছে, কেউ এক একজন এক এক রকমের গিফট আনছে আর করতেছে, আর ছেলে তো খুশিতে আটখানা। আর আমার ছেলের একটু সরল সোজা টাইপের, ও মানে কইলাম না যে ও কল্পনাও করতে পারে নাই যে আমরা এই জিনিস আয়োজন করছি। ও বারবারই করতেছে যে আমি তো পুরাই কনফিউজড হয়ে গেছি যে আমি কি এই জিনিসটা মানে আশা করি নাই। তা যাই হোক, পোলারে সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো। আর সারপ্রাইজ দিয়ে আমার কাছেও খুব ভালো লাগছে, কারণ এই নিশিরাইতে সারপ্রাইজ, ঘুমের তো উড়ায় একটা জিনিস মনে করেন ওর মনে আছে, আমিও জানি, কারণ ওর সবসময় ওর জন্মদিনটা মনে থাকে। তো কোনো সময় ভুলে না, মানে আজকেও যে মনে আছে এইটা জানি, কিন্তু আমরা যে এই আয়োজন করছি এটা জানেন না। ওর ফুফু, ওর ভাবিয়ারা সবাই মিলে আয়োজনে, মানে আমরা সবাই আছিলাম, সবাই থেকে কেক টেক কাইটে একটু আনন্দ ফুর্তি করলাম। তো কেমন লাগলো ছেলেদের সারপ্রাইজটা দিয়ে? আমার খুবই খুবই ভালো লাগছে, কারণ এমন সারপ্রাইজ আমি কোনো সময় দেই নাই। এই এই প্রথম দেওয়া, হয়তো একটু রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছে, এই পর্যন্ত এই সীমাবদ্ধ ছিল। আর ছেলেরে যারা যারা আমার ফেসবুক ইয়াতে উইশ করছেন, এগুলো অসংখ্য ধন্যবাদ, যে আমার ছেলের জন্মদিনে উইশ করছেন। সবার জন্য দোয়া রইলো, আমার ছেলের জন্য দোয়া করবেন। সামনে পরীক্ষা, মঙ্গলবার থেকে ওর পরীক্ষা, এজন্য একটুনি মানে সাদামাটা কইরা একটুনি করলাম ছেলের একটুনি আনন্দ দেওয়ার লাইগা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই পেজটারে ফলো করে দিবেন। ভয়েসটা দিতে চাইনি, তারপরও ভয়েসটা দিলাম, যে সবাই না, ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারবো না বলে কার জন্মদিন, কি আসে বিষয়। কারণ সবাই তো আর আমার বড় ছেলেরে চিনে না।
এই চিনাইলাম আপনাগরে।